দিচ্ছেন কেন বলে আপনার মনে হয়? আমি জানি না তিনি এই উদ্ভট তথ্য কোথা থেকে আবিষ্কার করেছেন। আরজি করের আন্দোলনটা ছিল চিকিৎসকদের সঙ্গে সাধারণ মানুষের, স্বাস্থ্য দপ্তরের যে দুর্নীতি এবং সেই দুর্নীতির পর হচ্ছে যে আমাদের মেয়েটির প্রাতিষ্ঠানিক হত্যা, তার বিরুদ্ধে। এবং এই মুহূর্তে আমরা এই যে স্যালাইনের বোতল এবং এই জাল যে ভেজাল ওষুধ, নিম্নমানের জিনিসপত্র, এইটার যে অভিযোগ আজকে 1 বছরেরও বেশি সময় ধরে পশ্চিমবাংলার বহু মেডিকেল কলেজ হাসপাতালে পরপর ঘটেছে। নর্থ বেঙ্গলে, বর্ধমানে, রায়গঞ্জে, চুঁচুড়াতে, বারুইপুরে, তো এতগুলি জায়গায় ঘটনা ঘটেছে। এবং আপনারা এখন হাসপাতালে কর্তব্যরত যে কোনো চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, তাদের সঙ্গে কথা বলে দেখবেন যে এই নির্দিষ্ট ব্র্যান্ডের এই স্যালাইনটি চালাতে তাদের কতটা আশঙ্কা হয়। সব প্রতি মুহূর্তে স্যালাইন চালালেই তাদের মনে হয় পেশেন্টের জ্বর আসছে। রিঙ্গার ল্যাকটেটের নাম এখন হাসপাতালের ওয়ার্ডে হয়ে গেছে রাইগর ল্যাকটেট। তার মানে এই নিম্নমানের ওষুধটি নিরবিচ্ছিন্নভাবে 1 বছর ধরে সরবরাহ করলেন। রাজ্য সরকার প্রশাসন কোনো ব্যবস্থা নিলেন না। আমাদের আশঙ্কা আরজি করের এই ঘটনার পিছনে যেরকম দুর্নীতির অভিযোগগুলি উঠেছিল, এখানেও সেরকম একটা দুর্নীতির বিষয় নিশ্চয়ই কিছু আছে, তাই তারা ব্যবস্থা নেয় না। এবং এই মানুষের চোখকে ঘুরিয়ে দেওয়ার জন্য কেউ কেউ এই কথাগুলি বলে। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম উৎপল বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। আচ্ছা, গতকাল নবান্নে মুখ্য সচিব তিনি কি জানালেন শোনাই আপনাদের। আমরা অ্যাডমিনিস্ট্রেটিভ ইনকোয়ারি রিপোর্ট, প্রিলিমিনারি রিপোর্ট 2 দিন জন্য বলেছিলাম, 2 দিনের মধ্যে পেয়েছি। আরও 3 দিনের মধ্যে আমরা বলেছি ডিটেল রিপোর্ট ডিপার্টমেন্ট থেকে আসবে, 3 দিনের মধ্যে রিপোর্ট আসবে। এবং সিআইডিকে আজকে যেহেতু আমরা বলছি, তো আমরা আশা করছি ওরাও শীঘ্রই আমাদেরকে রিপোর্ট দেবে, ওটাও আমরা রিভিউ করব। আমরা কোনো নেগলিজেন্স বরদাস্ত করব না, এটা পরিষ্কার নির্দেশ দেওয়া হয়েছে। প্রিলিমিনারি ইনকোয়ারি রিপোর্ট যেহেতু এসেছে, আমরা সেই জন্যেই তার পরিপ্রেক্ষিতেই, তার ফাইন্ডিংসের পরিপ্রেক্ষিতে আমরা ডিটেইলড ইনভেস্টিগেশনের জন্য বলেছি অ্যাকাউন্টেবিলিটি উইল বি ফিক্সড অ্যান্ড দোজ ফাউন্ড রেসপন্সিবল অর গিলটি অ্যাকশন উইল বি টেকেন অ্যাগেন্স্ট দেম। ট্রেনি ডাক্তারদের কাঠগড়ায় তোলাই ছিল ভুল পরিকল্পনা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে নিশানা শুভেন্দু অধিকারীর। সোমবার স্যালাইন কাণ্ডে গাফিলতি স্বীকার করে মুখ্য সচিবের মুখে শোনা গেছে ট্রেনি চিকিৎসকদের কথা। সেই রেস্টেনেই মুখ্য সচিব মনোজ পান্তকে আক্রমণে বিরোধী দলনেতা। স্যালাইন কাণ্ডে মুখ্য সচিবকে কার্যত চ্যালেঞ্জে ছুড়েছেন বিরোধী দলনেতা। সোশ্যাল মিডিয়ায় শুভেন্দু লেখেন, 7ই জানুয়ারির আগে রাজ্য সরকারি হাসপাতালগুলির উদ্দেশ্যে জারি করা কোনো চিঠি বা মেমো দেখান যেখানে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের রিঙ্গার ল্যাকটেটের ত্রুটিপূর্ণ ব্যাচের ব্যবহার বন্ধ করতে বলা হয়েছে। দয়া করে সময় সহ ইমেলের কপি দিন। সোশ্যাল মিডিয়ায় কথা লেখেন শুভেন্দু। কর্ণাটকে বিষাক্ত স্যালাইনে 4 জনের মৃত্যুর পর সে রাজ্যের স্বাস্থ্য দপ্তর আপনাদের সতর্ক করেছিল। তারপর থেকে কি করছিল রাজ্য? তোপ শুভেন্দুর। এটা স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্যমন্ত্রীর ভুল। সিআইডির উচিত তাঁদের গ্রেপ্তার করে ভবানী ভবনে নিয়ে যাওয়া। তীব্র আক্রমণে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী তিনি সোশ্যাল মিডিয়াতে মুখ্য সচিবকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন, আপনাদের সেই খবর দেখাচ্ছিলাম। আর এর পাশাপাশি আরো একটা জিনিস আমাদের নজর রাখতেই হচ্ছে, এর পাশাপাশি আমরা নজর রাখবো যে নিজেদের দায় ঝাড়তে কি ডাক্তার স্বাস্থ্যকর্মীদের ঘাড়ে দোষ চাপাতে চাইছে স্বাস্থ্য দপ্তর। উৎপাদন এবং সরবরাহ নিষিদ্ধ করা সত্ত্বেও কিভাবে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন গেল হাসপাতালে? মেদিনীপুর মেডিকেলে হিউম্যান এরার হলেও অন্যান্য হাসপাতালে কিভাবে নিষিদ্ধ স্যালাইন? স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন কি ঢোকা সম্ভব? কার অঙ্গুলি হেলনে পিছনের দরজা দিয়ে হাসপাতালে ঢোকে এই বিতর্কিত সংস্থার RL স্যালাইন? এই মুহূর্তে বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায় রয়েছেন আমাদের সঙ্গে। জগন্নাথ বাবু, দুটো প্রশ্ন আপনার কাছে। এক, শুভেন্দু অধিকারী গতকাল মুখ্য সচিব যা বলেছেন তাকে কার্যত চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে আগে এই সংস্থার যে স্যালাইন নিষিদ্ধ করা হয়েছিল তার কি প্রমাণ, কি নথি আছে? আমার প্রথম প্রশ্ন আপনার কাছে। আর দ্বিতীয় প্রশ্ন, প্রসূতি মৃত্যুর পর কি কোথাও একটা শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর? মেদিনীপুর মেডিকেল কলেজের ঘটনা সামগ্রিকভাবে স্বাস্থ্য ব্যবস্থার পতনের কথা দেখাচ্ছে। এখানে নির্দিষ্টভাবে এর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, ওর ঘাড়ে দোষ চাপিয়ে দেওয়া, এটা মানুষের ভুল, এই ধরনের কথা বলার কোনো মানে হয় না। আর যদি হয়েই থাকে কারোর ভুল, যদি হয়েই থাকে কোনো ধরনের নাশকতা বা সাবোতেজ, তাহলে সিআইডি তদন্তে ঘোষণা করা হয়েছে। সিআইডি 24 ঘন্টার মধ্যে ডাক্তারকে, নার্সকে, স্বাস্থ্যকর্মীকে, স্বাস্থ্য প্রশাসককে গ্রেপ্তার করুক। আমাদের প্রশ্ন হচ্ছে
শুরু থেকে শেষ পর্যন্ত এই স্বাস্থ্য দপ্তর দুর্নীতির পাকে চক্রে শেষ হয়ে যাচ্ছে। এবং একই সঙ্গে আপনারা দেখেছেন যে স্বাস্থ্য আন্দোলন যখন আর.জি. করকে কেন্দ্র করে শুরু হলো, তখন সবচেয়ে বড় একটা প্রশ্ন উঠে গেছিল যে এই পড়ুয়ারা, এই চিকিৎসকেরা তৃণমূল ছাত্র পরিষদ করলে পরে টুকে পরীক্ষায় পাশ করতে পারে। তো 13 বছরে এরকম টুকে পাশ করা ডাক্তার যেখানে যেখানে আছে, সেখানে খুব স্বাভাবিকভাবেই তারা মেয়াদ উত্তীর্ণ ওষুধ দিচ্ছে না মেয়াদ পূর্ণ ওষুধ দিচ্ছে তা দেখার কোনো তাদের বিচার থাকবে না। একইভাবে নার্স, স্বাস্থ্যকর্মী যারা, তারাও তো এই সিস্টেমেরই ফসল। তো তার ফলে হিউম্যান এরার হলে পরেও তাদের উৎপাদন কারা করেছে? তাদের উৎপাদন করেছেন মাননীয়ার স্বাস্থ্য দপ্তর, মাননীয়ার স্বাস্থ্যতন্ত্র। তাই সামগ্রিকভাবে ওর ঘাড়ে দোষ চাপিয়ে এর থেকে ছুটকারা মিলবে না। আসলে হচ্ছে ভেঙে পড়া স্বাস্থ্য ব্যবস্থা এবং তথৈবচ প্রশাসনের এই তৃণমূল কংগ্রেস সরকারই এই অপব্যবস্থার জন্য দায়ী। বেশ, আপনাকে অনেক ধন্যবাদ। কথা বলছিলাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। দেখুন, নিষিদ্ধ হওয়া সত্ত্বেও কিভাবে রাজ্যের সরকারি হাসপাতালে ব্যবহার করা হচ্ছিল এই স্যালাইন। স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া হাসপাতালগুলিতে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের RL স্যালাইন কি সত্যি ঢোকা সম্ভব? কার অঙ্গুলি হেলনের পিছনের দরজা দিয়ে হাসপাতালে এই বিতর্কিত সংস্থার RL স্যালাইন? প্রসূতির মৃত্যুর পর কোথাও কি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর? মুখ্য সচিবের বক্তব্যের পর উঠছে একাধিক প্রশ্ন। এই মুহূর্তে সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে। সুজন বাবু, স্বাস্থ্য দপ্তরের অনুমোদন ছাড়া রাজ্যের একাধিক সরকারি হাসপাতালে এই বিতর্কিত সংস্থার স্যালাইন জানিয়ে প্রসূতির মৃত্যুর মতন গুরুতর অভিযোগ